সকালের নাস্তায় পাউরুটির সাথে জেলি খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি, আর সেটা যদি হয় স্বাস্থ্যকর উপায়ে ঘরে বানানো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে পাকা পেঁড়ার একটি জেলির রেসিপি শেয়ার করব। তো জেলিটি তৈরি করার জন্য আমি 4টা বড় সাইজের পেঁড়া নিয়েছি। পেঁড়াটা ধুয়ে নিতে হবে অবশ্যই। তারপরে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু আমি পেঁড়াটা সেদ্ধ করব, তাই ছোট করে কেটে নিচ্ছি যাতে পেঁড়াটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি সমস্ত পেঁড়াগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আমার পেঁড়াগুলো কাটা হয়ে গেছে, এখন পেঁড়াটা সিদ্ধ করে নিব। পেঁড়াটা সিদ্ধ করার জন্য আমি একটি পাতিলের মাঝে সেই কেটে রাখা পেঁড়াগুলো ঢেলে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি, যাতে পেঁড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই পেঁড়া সিদ্ধ করা পানিটাই আজকের জেলিতে আমার প্রয়োজন, তাই প্রথমেই এই কাজটা করে নিতে হবে। তো পেঁড়াটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেক সাইডে চিনির মেজারমেন্টটা করে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপে করে 2 কাপ পরিমাণে চিনি নিয়েছি। আমি 2 কাপ পানি আজকের জেলিতে ব্যবহার করব, তাই 2 কাপ পরিমাণে চিনি নিয়েছি। তারপরে পেঁড়াটা ছেঁকে নিতে হবে। যতটুকু পরিমাণে চিনি দিতে হবে ঠিক ততটুকু পরিমাণে পানি দিতে হবে। কম বেশি হলে জেলিটা একদম পারফেক্ট হবে না। তো আমি 2 কাপ চিনির জন্য মেজারমেন্ট কাপে করে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। তারপরে চিনিটা ভালোভাবে মেশাতে হবে নেড়েচেড়ে। তো আমার চিনিটা মিশে গেছে। এখন একটু অপেক্ষা করব চিনির মাঝে বলক চলে আসার জন্য। তো বলক যখন চলে আসবে ঠিক এই পর্যায়ে আমি এখানে কয়েক ফোঁটা ফুড কালার ব্যবহার করব। আমি অরেঞ্জ কালার ফুড কালার ব্যবহার করেছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। এখানে এসেন্সও ব্যবহার করা যায়, কিন্তু আমি কোনো রকম এসেন্স ব্যবহার করিনি, শুধুমাত্র ফুড কালারটাই ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি অল্প একটু পানি নিয়ে এখান থেকে 1 ফোঁটা পরিমাণ পানি চেক করব যে জেলিটা পারফেক্ট হয়েছে কিনা। যদি দেখা যায় জেলিটা নাড়াচাড়া না করছে, তাহলে বুঝতে হবে এখনই পারফেক্ট হয়ে গেছে। তারপরে এখানে আমি নামানোর পূর্বে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে অল্প একটু সময় নাড়াচাড়া করে নিতে হবে। বেশি সময় আর রাখা যাবে না, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তারপরে রুম টেম্পারেচারে ঠান্ডা করে এটা ফ্রিজে রেখে সেট করতে হবে। তো আমার জেলিটা হয়ে গেছে। আমি প্রথমে এটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে ফ্রিজে দিয়েছিলাম সেট করার জন্য। এখন আমার জেলিটা একদম পারফেক্ট। এটা দেখতে একদম দোকানের জেলির মতোই। আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। খুব সহজ এবং ঘরোয়া উপায়ে স্বাস্থ্যকরভাবে তৈরি করা যায়। আমার জেলিটা দেখতেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।